মানে অদ্ভুত একটা বিষয় লাগছে আমার কাছে। সব পুরসভাতে কিন্তু দুর্নীতি পাওয়া যাচ্ছে, বহরমপুর পুরসভা কোনো দুর্নীতি পাওয়া যাচ্ছে না। রহস্য কিন্তু ভেদ করা দরকার। এখানকার তৃণমূলের নেতারা দিব্যি স্বচ্ছন্দে চলছে, ফিরছে, খাচ্ছে। অন্য জায়গায় কাউকে হাফ প্যান্ট পরাচ্ছে, কাউকে দড়ি পরাচ্ছে। আমি কিন্তু হাফ প্যান্ট পরানো, দড়ি পরানোর বিরুদ্ধে। আবার বলছি, সব থেকে আগে পশ্চিমবঙ্গে কয়েকজনের মধ্যে আমি প্রতিবাদ করেছিলাম এটা। দড়ি পরানো, হাফ প্যান্ট পরিয়ে ঘুরিয়ে বেড়ানো, এটা অন্যায়, এটা গণতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু অভিযোগের ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গের সব পৌরসভায় অভিযোগ, একমাত্র বহরমপুর পৌরসভায় কোনো অভিযোগ নাই। কিন্তু এখানকার সবাই জানে যে এখানকার পৌরসভাটা চর্যবৃত্তি করে বড় হয়েছে, সবাই জানে। কিন্তু এটা বিজেপির নেতারাও জানে, আমি জানি। বিজেপির সব নেতা এক নয়, বিজেপির একটা ছোট্ট অংশ, তারা কিন্তু এখানকার তৃণমূলের পৌরসভাকে দিব্যি মদত দিয়ে চলেছে, দিব্যি মদত দিয়ে চলেছে। আমি আবার বলছি, বহরমপুর পৌরসভার একটা ছোট্ট অংশের নেতারা যারা ক্ষমতায় এসেছে, তাদের মদতে এখানকার পৌরসভা দিব্যি তাদের পুরনো সমস্ত চর্যবৃত্তি, অন্যায়, দুর্নীতি সব কিছুকে ধুয়ে মুছে যেন নিশ্চিন্তে এখানটায় তারা রাজত্ব করছে। এক অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছে। যাদেরকে চাকরি কেড়ে নিয়েছিল ফেরত দেওয়া হয়নি, যাদের মাইনা বন্ধ করে দিয়েছিল তাদের মাইনা ফেরত দেওয়া হয়নি। পিছনে কে? বিজেপি পার্টির একজন দুজন নেতা। আমি এখানকার আরএসএস, এখানকার বিজেপি পার্টির নেতা, তাদেরকে জিজ্ঞেস করব যে আপনাদের কি অদ্ভুত লাগছে না? আপনাদের কি প্রশ্ন হচ্ছে না যে পশ্চিমবঙ্গের সব পৌরসভায় দুর্নীতি কথা বলেছেন, আপনারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ভোট করেছেন, খুঁজে বার করছেন, ধরছেন, টাকা পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন, একমাত্র বহরমপুর পৌরসভা বাদ। এই জাদু কি? এ মজা কোথায়? এটা তো জানা দরকার। বহরমপুরের মানুষকে বলতে চাই, এই বহরমপুর শহরের পৌরসভা এবং এখানকার নির্দিষ্ট বিজেপির যারা নেতা মিলে মিশে এই পৌরসভাকে আজও লুট করে চলেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন, সত্যের পক্ষে সর্বদা। আপনারা অধীর রঞ্জন চৌধুরীর কথা শুনলেন। সব পুরসভায় দুর্নীতি বেরোচ্ছে, বহরমপুর পুরসভায় কোনো দুর্নীতি নেই। তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারছি? অধীরবাবু স্পষ্টই বললেন যে তৃণমূল এবং কিছু বিজেপি মিলে বহরমপুর পুরসভায় এখনো লুটপাট চালাচ্ছে, অর্থাৎ সেই জন্য কোনো দুর্নীতি ধরা পড়ছে না, অভিযোগও হয়নি, কারোর কোমরে দড়ি পড়েনি, সকলে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। কি করে? না, বিজেপির এক অংশের সমর্থন রয়েছে। তাহলে দাঁড়ালোটা কি? বিজেমূল হলো তো, যেটা আশঙ্কা করা যাচ্ছে যে ক্ষমতায় যে যায় সেই রাবণ হয়, লঙ্কায় গেলেই রাবণ। এই যে কথাটা চালু আছে, আমরা কিন্তু বিজেপির ক্ষেত্রে সেটা আশা করিনি। যারা ভোট দিয়েছেন আপনারা, তারা কিন্তু স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার হবে ভেবেই দিয়েছেন। কিন্তু একই শুনছেন। এবং শুধু বহরমপুর বলে নয়, আমরা যেটা লক্ষ্য করছি, নিচু তলাতে যে লোকগুলি বিজেপির হয়ে ঘোরাঘুরি করছে, তারা কোনো অংশে তৃণমূলের চাইতে কমা নয়, বরং আরও কিছু কিছু খারাপও রয়েছে। এই লোকগুলি তলায় রয়েছে। তাহলে তলা থেকে পচন যদি শুরু হয়, এই পচনটা কত দূর পর্যন্ত পৌঁছবে সেইটা এখন চিন্তার বিষয়। অর্থাৎ তাহলে বিজেপিও পরিষ্কারভাবে চালাতে পারবে না, চুরি দুর্নীতি সেক্ষেত্রেও কিছু কিছু হবে। আমরা তার জন্য প্রস্তুত থাকি, কিভাবে সেটা বেরোই। কিন্তু এখনই যেটা শুনলাম অধীরবাবুর মুখে, সেইটা শুধু বহরমপুর পুরসভা নয়, আরো অনেক পুরসভা রয়েছে যেখানে কিচ্ছু হয়নি, কিন্তু দুর্নীতি হয়েছে প্রচুর। তৃণমূলের পুরসভা দুর্নীতি হয়নি এটা হতে পারে না, হয়েছে বটেই। এবং সেখানে কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকা দুর্নীতি হয়েছে, কিন্তু বেরোচ্ছে না। কিসের জন্য বেরোচ্ছে না? অর্থাৎ তৃণমূল বিজেপির একটা তলায় তলায় আঁতাত কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে।
সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা প্রদেশ সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানেন কিনা আমি জানি না। যদি জেনেও চুপ করে থাকেন তাহলে বুঝতে হবে যে একটা চেন চলেই, রাজনীতিতে টাকা তোলার একটা চেন চলেই, সেটা কম বেশি হতে পারে কিন্তু ওটাকে রোখা যায় না। তা যদি হয় তাহলে আমরা হতাশ হব খানিকটা অবশ্যই। এবং যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার হাতে ক্ষমতা আছে, আপনি 5 বছর পর আবার নতুন করে ভাবতে পারবেন। ভেবে দেখুন, ভাবতে থাকুন। আর যদি আপনাদের কোনো খবর থাকে বলার মতো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকলো। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।